মনে করুন আপনি জীবনে যা কিছু চান তার সবকিছুই পেয়ে গিয়েছেন। আপনার কাছে বিশাল ডুপ্লেক্স বাড়ি আছে, সেই বাড়ির গ্যারেজে আপনার স্বপ্নের গাড়ি আছে, ব্যাংকে প্রচুর টাকা আছে, আর আপনি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে ফেলেছেন। টাকা পয়সা নিয়ে এখন আর আপনাকে ভাবতে হয় না। কিন্তু সমস্যা হলো এখন আপনার বয়স 70 হয়ে গিয়েছে। আপনি চাইলেই এখন নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারেন না। অনেক কিছুই এখন আপনার খাওয়া নিষেধ। দামি পোশাক, দামি অ্যাক্সেসরিজ, হাই হিল জুতা পরে আপনি এখন আর কমফোর্টেবল ফিল করেন না। আপনি ঠিকমতো চোখে দেখেন না, গাড়িও ড্রাইভ করতে পারেন না। তাহলে এই যে এই বয়সে এত টাকা পয়সা, গাড়ি বাড়ি হয়ে আপনার লাভটা হলো কি? এগুলো তো আপনি ঠিকমতো ব্যবহারও করতে পারছেন না, উপভোগও করতে পারছেন না। তাই বয়স হয়ে যাওয়ার পরে টাকা পয়সা আপনি ভোগ করতে পারবেন না জেনেও আপনি বা আমি বা আমাদের মতো বেশিরভাগ মানুষই এমন ভাবে লাইফে প্ল্যান করে যেখানে 20 থেকে 25 বছর পর্যন্ত তারা পড়ালেখা করে, তারপর 30 থেকে 35 বছরের মধ্যে একটা চাকরি জোগাড় করে, আর 65 বছর পর্যন্ত কাজ করে। মাঝখানে পুরোটা সময় ধরে তারা যে টাকাটা পায় সেখান থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে শেষ বয়সে গিয়ে কোটিপতি হয়। তবে আমি আজকে আপনাদের সাথে দারুণ একটা বইয়ের সামারি শেয়ার করব। বইটা লিখেছেন এম জে ডিমার্কো, আর বইটির নাম হলো দ্য মিলিয়নার ফাস্টলেন। আজকের এই ভিডিওটি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে যে আপনার কম বয়সী ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা প্রয়োজন, যেন আপনি আপনার জীবনকে সবচেয়ে বেস্ট ওয়েতে উপভোগ করতে পারেন। আর ভিডিওর শেষে বলা হবে অ্যামেজিং 4টা আইডিয়া, যেগুলো দিয়ে আপনি অল্প বয়সে আপনার গোল অ্যাচিভ করতে পারবেন, আপনি খুব দ্রুত রিটায়ার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা শব্দ বলবো, আর এই শব্দটা শোনার সাথে সাথে আপনি কোনো একটা ব্যক্তির কথা কল্পনা করতে হবে। শব্দটা হলো মিলিয়নিয়ার। এই মিলিয়নিয়ার শব্দটা শোনার পর বেশিরভাগ মানুষের মস্তিষ্কে বিল গেটস, ইলন মাস্ক, মুকেশ আম্বানি, রতন টাটা বা এ ধরনের মিলিয়নারদের ছবি ভেসে উঠবে, তাই তো? কিন্তু কারো মনেই কোনো 25-30 বছরের ইয়ং কোনো ছেলের ছবি কি এসেছে? আসবে না। কারণ আমরা ধরেই নিয়েছি যে এত কম বয়সে কেউ মিলিয়নিয়ার হতেই পারে না। আর কেউ যদি পারেও সেটাকে আমরা তার লাক অথবা এক্সেপশনাল কেস হিসেবে ধরে নেই। তো এই বইয়ের যে লেখক এম জে ডিমার্কো, তিনি টিনেজ বয়সে তার এলাকার রাস্তায় দাঁড়িয়ে একদিন আইসক্রিম খাচ্ছিলেন, আর এমন সময় তার চোখে পড়লো রাস্তার ওপারে থাকা একটা চকচকে ল্যাম্বরগিনি কার। তিনি ধরে নিয়েছিলেন এই কারটা কোনো বৃদ্ধ ব্যক্তির হবে, কোনো বয়স্ক মানুষের হবে। কিন্তু কিছুক্ষণ পর যখন গাড়ির মালিক ফেরত আসলো গাড়ির কাছে, তখন ডিমার্কো অবাক হয়ে গেলেন, কারণ গাড়ির মালিকের বয়স বড়জোর 25 কি 30 হবে। তো ডিমার্কো এগিয়ে গিয়ে তার সাথে কথা বললেন আর তার কাছে জানতে চাইলেন যে তিনি কি এমন কাজ করে যে এত অল্প বয়সে তিনি এত দামি গাড়ি কিনতে পেরেছেন। লোকটি তাকে জানালো যে তিনি একজন ইনভেস্টর। এরপর থেকে ডিমার্কো এটা বিশ্বাস করা শুরু করলেন যে অল্প বয়সেও বড়লোক হওয়া সম্ভব, আর এটা নিয়ে তিনি আরো গবেষণা করলেন, আরো পড়াশোনা করলেন, আরো রিসার্চ করলেন, আর সবশেষে তিনি মানুষ সম্পর্কে জানতে পারলেন যে এই পৃথিবীর মানুষেরা 3 ধরনের রাস্তায় চলে: 1 সাইডওয়াক, 2 স্লো লেন, 3 ফাস্ট লেন। চলুন এবার এই রাস্তাগুলো কোনটা কেমন আর কারা এই রাস্তায় চলে সেটা একটু জেনে নেই। নাম্বার 1, সাইডওয়াক। এই রাস্তায় যারা চলে তাদেরকে লেখক সাইড ওয়াকারও বলছেন। এরা শুধু আজকে বা বর্তমান নিয়েই ব্যস্ত থাকে, ভবিষ্যৎ নিয়ে এদের কোনো প্ল্যান থাকে না। আর এই ধরনের মানুষের নিজের টাকার উপর কোনো কন্ট্রোলও থাকে না। এদের না থাকে কোনো ফিনান্সিয়াল গোল, আর না থাকে কোনো ধরনের প্ল্যানিং। এইসব ব্যক্তিরা সাধারণত নিজের স্যালারি বা নির্দিষ্ট একটা আয়ের উপর নির্ভর থাকে, যেটা তারা প্রতি মাসে বা সপ্তাহে নির্দিষ্ট সময় পেয়ে যায়, আর তারপর ইচ্ছা মতো খরচ করে, এবং পরবর্তী স্যালারি পাওয়ার আগেই তাদের সব টাকা শেষ হয়ে যায়। কোনো কারণে যদি তাদের 1 মাসের স্যালারি আটকে যায় বা তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, তাহলে এদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এইসব লোকেরা বিশ্বাস করে যে বড়লোক হওয়া সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার, এজন্য তারা কখনো নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টাও করে না। তবে এই সাইডওয়াক ক্যাটাগরিতেও 2 ধরনের লোক থাকে। 1 নম্বর হলো সাইড পোর, যাদের কথা এতক্ষণ বলছিলাম, আর 2 নম্বর হলো সাইড রিচ। এই সাইড রিচ কারা? সাইড রিচ হলো তারা যাদেরকে দেখে আপনি বড়লোক মনে করবেন, কিন্তু আসলে এরা ভেতর থেকে একদম শূন্য থাকে। এদের সমস্ত বড়লোকই থাকে শুধুমাত্র শো অফ করার জন্য। এদের স্যালারি যদি 50,000 টাকা হয়, তাহলে এদের হাতে 80,000 টাকার ফোন থাকবে। যদিও এই খরচগুলো করার জন্য তাদেরকে ক্রেডিট কার্ডের উপর নির্ভর করতে হয়, তাদেরকে লোন করতে হয় বা ইনস্টলমেন্ট পে করতে হয়, তবুও তারা অন্যদের সামনে নিজেকে বড়লোক প্রমাণ করতে চায়, শো অফ করতে চায়। আসলে এই ধরনের লোকদের ফিনান্সিয়াল নলেজ হলো একদমই জিরো। আর এই ধরনের মানুষ যদি লটারিতেও আজকে 1 কোটি টাকা পেয়ে যায়, তাহলেও তারা সব টাকা দিয়ে লাক্সারি প্রোডাক্ট কিনবে, ফালতু খরচ করবে, এবং পরের মাসেই আবার আগের অবস্থায় ফিরে যাবে। তো এই কারণে এরা সারা জীবনই স্ট্রাগল করতে থাকে এবং জীবনের কোনো পর্যায়েই ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে না। নাম্বার 2, স্লো লেন। স্লো লেনে যারা চলে তাদেরকে লেখক বলেছেন স্লো লেনার, আর বেশিরভাগ মিডল ক্লাস মানুষ, এবং হতে পারে আমি আর আপনিও এই ক্যাটাগরিতেই পড়ি। তবুও স্লো লেনাররা সাইড ওয়ার্কারদের তুলনায় 1000 গুণ ভালো, কারণ অন্তত ভবিষ্যৎ নিয়ে এদের প্ল্যান থাকে।
এরা চাকরি করে অথবা ছোটখাটো কোনো ব্যবসা করে, নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করে এবং সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ প্রতি মাসে জমা করে। আর এভাবে একসময় তারা ভালো একটা অ্যামাউন্ট তৈরি করে বড়লোক হয়ে যায়। কিন্তু ডিমার্কো বলেছেন এটাও ধনী হওয়ার সঠিক রাস্তা নয়, কারণ এই ধরনের লোকেরা ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে ঠিকই, কিন্তু ততদিনে তাদের অনেক বয়স হয়ে যায়, তাই সেই টাকা তারা ভালোভাবে উপভোগ করতে পারে না। এখন প্রশ্ন হলো, তাহলে ধনী হওয়ার বা বড়লোক হওয়ার সঠিক রাস্তা কোনটা? লেখকের মতে ধনী হওয়ার সঠিক রাস্তাটা হলো ফার্স্ট লেন। ফার্স্ট লেন হলো সেই রাস্তা যে রাস্তায় চললে আপনি দ্রুত এবং কম বয়সে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। আর যারা এই রাস্তায় চলে তাদেরকে বলা হচ্ছে ফার্স্ট লেনার। এই ধরনের মানুষদের পড়ালেখা শুধুমাত্র স্কুল বা কলেজ পর্যন্তই সীমিত নয়, এরা সারা জীবনই শিখতে থাকে, নিজের নলেজ গেইন করতে থাকে, আর এই নলেজকে কাজে লাগিয়ে তারা এমন একটা সিস্টেম তৈরি করে যেখান থেকে তাদের অনুপস্থিতিতেও ওই সিস্টেম থেকে টাকা ইনকাম হতে থাকবে। অর্থাৎ তারা একটা অ্যাসেট তৈরি করে যেটা থেকে কন্টিনিউয়াসলি টাকা আসতেই থাকবে। কিন্তু কথাটা বলতে যত সহজ, বাস্তবে ততটা সহজ নয়। এই প্রসেসে সাইড ওয়ার্কার এবং স্লো লেনদের তুলনায় আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর অনেক স্যাক্রিফাইসও করতে হবে। এবার আমি বলবো ফার্স্ট লেনে চলার 4টা আইডিয়া বা 4টা পয়েন্ট যেগুলো ফলো করলে আপনি আর্লি এজে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। নাম্বার 1, একটা নিড। আপনি এমন একটা বিজনেস তৈরি করুন যেটা মানুষের প্রয়োজনকে পূরণ করতে পারবে। মানুষের চাহিদা বুঝুন, তাদের প্রয়োজন বুঝুন, আর তাদের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস যদি আপনি বাজারে আনতে পারেন তাহলে আপনি ব্যবসায় অবশ্যই সফল হবেন। যেমন ধরুন, আগে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য ট্যাক্সি বা অটোরিকশার জন্য অপেক্ষা করত। অনেক সময় রাস্তায় ব্যাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু উবার কি করলো, সেই সমস্যাটা সমাধান করলো। ইন্ডিয়াতে একই ধরনের সার্ভিস নিয়ে এসেছে ওলা, বাংলাদেশে এসেছে পাঠাও সহজ। এরা সবাই কিন্তু ব্যবসায় সফল হয়েছে। আপনিও যদি এমন কোনো সিস্টেম তৈরি করেন যেটা মানুষের প্রবলেম সলভ করতে পারবে তাহলে আপনিও অবশ্যই সফল হবেন। আর মনে রাখবেন, প্রবলেম যত বড় হবে সেই প্রবলেম সলভ করার জন্য আপনি ইনকামও তত বেশি করতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, হাই এন্ট্রি ব্যারিয়ার বিজনেস। মনে করুন আপনি আগামীকাল থেকে একটা রেস্টুরেন্ট ব্যবসা শুরু করলেন। আপনি যদি ভেবে থাকেন যে আপনি দোকান খোলার সাথে সাথে লাভ করতে পারবেন তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ আপনার মতো এরকম লাখো মানুষ অলরেডি এই ব্যবসাটা করছে এবং তারা আপনার আরো আগে থেকে করছে। তার মানে তারা আপনার চেয়ে এক্সপিরিয়েন্সড এবং এরা সবাই কিন্তু আপনার কম্পিটিটর। এখন এই কম্পিটিটরদেরকে ফেলে আপনি যদি ব্যবসায় এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টে বা সার্ভিসে ইউনিক কিছু কোয়ালিটি থাকতে হবে। আপনাকে এমন কোনো ইউনিক আইডিয়া বের করতে হবে, আপনার প্রোডাক্টে বা আপনার সার্ভিসে এমন কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে যেটা আপনার কম্পিটিটররা কখনো ভাবতেও পারবে না এবং সেটা কপিও করতে পারবে না। আর এ ধরনের বিজনেস যদি আপনি সেট করতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। নাম্বার 3, স্ক্যাবিলিটি। আমাদের প্রত্যেকের এলাকায় বড় কোনো কনফেকশনারি, সুপার শপ বা গ্রসারির দোকান আছে, আর সেই দোকানগুলো অনেক ভালো ব্যবসা করে। কিন্তু এই দোকানগুলো যতই ভালো ব্যবসা করুক না কেন, যতই প্রফিট করুক না কেন, ওই দোকানের মালিক কি কখনোই জেফ বেজোসের মতো বড়লোক হতে পারবে? কোনোদিনও পারবে না, কারণ স্ক্যাবিলিটি। ওই গ্রসারি শপটা বা ওই কনফেকশনারির দোকানটা একটা ছোট বা সীমিত এরিয়ার মধ্যে ব্যবসা করে, আর জেফ বেজোসের যে কোম্পানি অ্যামাজন, সেটা পুরো ওয়ার্ল্ডে তাদের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারে। আর এজন্যই আপনার এলাকার একটা বার্গার শপ যতটা ফেমাস তার চেয়ে বহুগুণ বেশি ফেমাস ম্যাকডোনাল্ডের বার্গার শপ, কারণ এরা পুরো পৃথিবীতে নিজেদের শাখা ছড়িয়ে দিয়েছে। আর অথর এজন্যই বলেছেন যে আপনি যত বড় এরিয়া জুড়ে আপনার ব্যবসাকে স্প্রেড করতে পারবেন ততই আপনার ব্যবসা গ্রো করবে, ততই আপনি ইনকাম করতে পারবেন। একদম শেষ পয়েন্টটা হলো ডিটাচ ইউর বিজনেস উইথ টাইম। অর্থাৎ আপনার ব্যবসার ধরনটা এমন হওয়া উচিত যেন আপনি ঘুমানোর সময় আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকে। আপনি হয়তো বলবেন এটা আবার কেমন ব্যবসা, ঘুমানোর সময় কিভাবে ব্যবসা করা যায়? এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি যদি বলি যে আমাজন বা ফ্লিপকার্ট বা দারাজে কোনো স্টোর থেকে থাকে আপনার, তাহলে সেখানে আপনি উপস্থিত না থাকলেও আপনার প্রোডাক্ট কিন্তু সেল হতে থাকবে। আবার ধরুন আপনি একটা ফ্ল্যাট তৈরি করে সেটা ভাড়া দিলেন, তাহলে আপনার পরবর্তীতে সেখানে আর পরিশ্রম করতে হবে না, মাস শেষে অটোমেটিক্যালি আপনার হাতে ভাড়ার টাকা চলে আসবে। তো এরকম আসলে আরো অনেকগুলো উপায় আছে যেগুলো দিয়ে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। আর প্যাসিভ ইনকামের আরো দারুণ আইডিয়া জানতে চাইলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন, যেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তীতে আপনারা কোনো বইয়ের সামারি নিয়ে ভিডিও চাইলে সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।